ও মাই গড, ভারত বনাম পাকিস্তান সুপার ফোরের সেকেন্ড ম্যাচটি কোনো আউটস্ট্যান্ডিং সিনেমা থেকে কম নয় ভাই। তোমরা যে এই ম্যাচটি মিস করেছো, পুরোপুরিভাবে একটা আউটস্ট্যান্ডিং সিনেমাকে কি তোমরা মিস করে দিয়েছো। ঠিক তাই উল্টো দিকে সূর্যকুমার যাদব প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং বোলিং করার সিদ্ধান্ত নিয়ে প্রথমে পাকিস্তানকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়। পাকিস্তানের ব্যাটসম্যান ওপেনিং করতে আসেন ফারহান এবং ফখর জামান, এবং যে ইন্টেন্টে ব্যাটিং করেন দুর্দান্তভাবে ব্যাটিং করেন এবং মনে হয় সেই লেভেলে ব্যাটিং করলে পারে 200 রান অবভিয়াসলি ক্রস করবে। কিন্তু 10 ওভার কিন্তু 90 রান করেন পাকিস্তান। ঠিক তা উল্টো দিকে 10 ওভারের পর রানটা কিন্তু ব্রেক মেরে দেয় পাকিস্তানের ব্যাটসম্যানরা। ভারতের তরফ থেকে বোলিং করেছেন হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং শিবম দুবে। জাসপ্রীত বুমরাকে তার নিজের ছন্দে দেখানো যায়নি এবং জাসপ্রীত বুমরা যেই রকম বোলিং করেছে এইরকম বোলিং করতে তাকে খুবই কম দেখা যায় এইরকম ফরম্যাটে। 4 ওভারে 45 রান দিয়ে 0 উইকেট। বুমরার খাতায় কোনো উইকেট নাই, ভাবতেই কেমন লাগছে। হার্দিক পান্ডিয়া 3 ওভার করে 29 রান দিয়ে 1টি উইকেট। কুলদীপ যাদব 4 ওভার করে 31 রান খরচা করে 1টি উইকেট। অক্ষর প্যাটেল 1 ওভার করে 8 রান দিয়েছেন। ঠিক তা উল্টো দিকে শিবম দুবে 4 ওভার করে 33 রান দিয়ে 2টি উইকেট তুলে নিয়েছেন এবং বরুণ চক্রবর্তী 4 ওভার করে 25 রান খরচা করেছেন এবং উইকেট লস ছিলেন তিনি। বোলারদের মধ্যে কিন্তু সব থেকে কম রান খরচা করেছেন বরুণ চক্রবর্তী। ঠিক তা উল্টো দিকে পাকিস্তানের ব্যাটসম্যানরা এই বোলারগুলোকে ফেস করে 171 রানই করতে পারে এবং ভারতকে 172 রানের টার্গেট দিয়ে দেয়। ভারতের তরফ থেকে আবারও শুভমান গিল এবং অভিষেক শর্মা ধোঁয়াধার একটি পারি খেলে এবং 10 ওভারে কিন্তু কোনো উইকেট দেননি তারা। ঠিক তাই 10 ওভার ইনজুরির পর শুভমান গিল একটি ব্রেক নেয় এবং ব্রেকের পর কিন্তু স্টাম্প বোল্ড হয়ে যায় ফাহিন আশরাফের বলে। ঠিক তা উল্টো দিকে অভিষেক শর্মা 39 বলে 74 রানের একটি ইনিংস খেলেন এবং মারাত্মক লেভেলের ইনিংস খেলেছেন এবং অভিষেক শর্মা ধরে ব্যাটিংটা খেললে কিন্তু সেঞ্চুরিটা আমরা দেখতে পারতাম। শুভমান গিল 28 বলে 47 রান করেছেন এবং এই এশিয়া কাপ 2025 টুর্নামেন্টে শুভমান গিলের সব থেকে বেস্ট ইনিংস ছিল এটি। সূর্যকুমার যাদব আজকে 3 বল খেলে 0 রান করে আউট গেছেন। ঠিক তা উল্টো দিকে তিলক বর্মা 19 বল খেলে 30 রান করেছেন এবং নট আউট গেছেন তিনি। ঠিক তাই সঞ্জু স্যামসন 17 বল খেলে 13 রান করেছেন এবং হার্দিক পান্ডিয়া 7 বলে 7 রান করে নট আউট হয়ে ফিরে গেছেন তিনি। তো এটাই ছিল ভারতের ব্যাটার পারফরমেন্স। তো ভারত কিন্তু 18.5 ওভারই ম্যাচ জিতে গেছে 6 উইকেট হাতে থাকতেই। তো ফ্রেন্ডস, তোমার কি মূল্যবান মতামত? অভিষেক শর্মা না শুভমান গিল, এই যে ওপেনার পার্টনারশিপ, এই দুই ব্যাটসম্যান কি ইন্ডিয়াকে জিতাতে হেল্প করেছে? এবং অভিষেক শর্মা শুভমান গিলের মধ্যে তুমি কোন প্লেয়ারটিকে ক্রেডিট দিবে এই ম্যাচটি জিতার পাকিস্তানের কাছ থেকে? তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। তো দেখা হচ্ছে আর নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো। ধন্যবাদ।